বর্তমানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকটা লবিং বেচা কেনা বা অন্য কি রিকোয়েস্টের মধ্যে? না, এটা তো আমি জানি না। আমি বললাম যে আমার বন্ধু একটা বলেছে আপনি অমুক অমুককে বললে এটা হবে। 30 বছর আগেও আমাদের দেশে ঘুষ খাওয়া হয়েছে, 30 বছর পরেও খাচ্ছে। একই মানুষ খাচ্ছে তা না, বিভিন্ন মানুষ খাচ্ছে। মানে চরিত্রগুলো আমাদের এখানে বর্তমান, আমি সেটাই বলতে চাচ্ছি আর কি। অ্যাওয়ার্ড বর্তমানে এই ব্যাপারটা নিয়ে সবাই খুব পরিচিত হয়ে গেছে যে অ্যাওয়ার্ড বেচা কেনার একটা ব্যাপার আছে। আমরা দেখি যারা খুব ভালো কাজ করে তাদের ক্ষেত্রে আমরা খুব একটা এই ফাংশন সেই ফাংশনে গিয়ে অ্যাওয়ার্ড নিতে দেখি না। আবার যাদের একদমই আমরা হয়তো পর্দায় দেখতে পারি না বা দেখাচ্ছে না, তাদেরকে দেখি বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড প্রণোদনা দেওয়া হচ্ছে। অ্যাওয়ার্ড মূলত কাদের দেওয়া হয়, কেন দেওয়া হয়? আপনি জানেন না বলে মনে হয় প্রশ্নটা করলেন, তাই না? অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, কাকে দেওয়া হয়, আমিও জানি না এটা আসলে। তবে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে এটা একটা কাজের স্বীকৃতি। একটা মানুষ ভালো অভিনয় করেছে বা ভালো ডিরেকশন দিয়েছে বা ভালো মিউজিক ডিরেকশন দিয়েছে, কিছু যে কোনো তার কর্মক্ষেত্রে সে ভালো করেছে, ওর জন্য পুরস্কার স্বরূপ তাকে একটু সম্মান জানানো হয়। এটা অ্যাওয়ার্ড হিসেবে আমি জানি আর কি। আর কেনা বেচার বিষয়টা আমি আসলে জানি না ওইভাবে। তবে আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলতে পারি। প্রায় 5-6 বছর আগে আমাকে আমার বন্ধুদের মধ্যে কয়েকজনে বললেন যে তুমি যদি অমুক অমুককে নক করো তাহলে ওটার জন্য ভিলেনের জন্য তুমি এটা পেতে পারো আর কি, এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো আমি বললাম যে কাকে কাকে নক করতে হবে? তো আমাকে 2টা মানুষের নাম বললো, যে 2টা মানুষকে আমি আসলে ওই 2টা মানুষের প্রতি আমার শ্রদ্ধা আগে থেকেও ছিল না, কারণ আমি জানি যে তারা এই ধরনের কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত, ওই জন্য। তো তাহলে কি হবে বলে যে উনি হচ্ছেন অমুকের পরিচিত, অমুক হচ্ছে তমুকের পরিচিত, আপনি এটা পেয়ে যেতে পারেন। তো আমি চিন্তা করলাম যে আমি এত কষ্ট করলাম ক্যামেরার সামনে, আমার টিম এত কষ্ট করলো, আবার আরেকটা কষ্ট করতে যাব আমি? আচ্ছা, ওই কষ্টটা করে আমি একটা অ্যাওয়ার্ড সামনে নিলাম আর কি। আমি তো জানি এটা কি, আমি তো জানি এটা আরেকজনকে বলে আমি রিকোয়েস্ট করে আমি নিয়েছি। তাহলে এটার মধ্যে তো আমার ওরকম মানে তৃপ্তিটা থাকবে না আসলে। সুতরাং অ্যাওয়ার্ডের দরকার নাই। কোনো একদিন যদি কোনো একটা ছোট্ট কিছু পাই, ওটাও অনেক কিছু স্বীকৃতি হিসেবে আমি নিব। তো সেটা এখন মনে করেন যে হঠাৎ করে যখন আপনি দেখেন, আপনাকে অনেকে এসে বলতে পারে যে আপনার এই কাজটা আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, এর ভালো লেগেছে অনেকের বলে। কিন্তু হঠাৎ করে দেখবেন যে কোনো একটা মানুষ এসে আপনাকে যেভাবে এক্সপ্রেস করছে, আপনি আসলে দেখতে পাচ্ছেন তার ভেতরটা যে তার কতটুকু ভালো লেগেছে, তার উচ্ছ্বাসটা, এটা বোঝা যায়। মানুষ তো বুঝতে পারে জিনিসগুলা। তো তখন ওইটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার, কিন্তু ওটা দেখা যায় না, ওটার কোনো আকার আকৃতি নাই। ওটা এই যে দেখতে পেলাম, ওটা আসলে অনেক কিছু আর কি। কারণ এটা আসলে কি বলেন তো, এটা হয়তো আমার শোকেজে শোভা পাবে, হ্যাঁ, ওটা একটা স্বীকৃতি। যারা এটা দেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, ওটা ঠিক আছে, আমি ওটাকে তাচ্ছিল্য করছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওইটাই আসলে সবকিছু তা নয়, অ্যাওয়ার্ডই সবকিছু নয়। তার মানে কি ভাইয়া বর্তমানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকটা লবিং বেচা কেনা বা অন্য কি রিকোয়েস্টের মধ্যে? না, এটা তো আমি জানি না। আমি বললাম যে আমার বন্ধু একটা বলেছে আপনি অমুক অমুককে বললে এটা হবে। আচ্ছা, তারা কি বর্তমানেও কাজ করছে অ্যাওয়ার্ড নিয়ে? না, এটা আমি কি 4-5 বছর আগে বলছি। তারা তো আসলে এখন থাকার কথা নয়। এটা তারা সব সময় সব যুগেই বর্তমান। আচ্ছা, এমন নয় যে সেই মানুষটা একই, তাই না? 30 বছর আগেও আমাদের দেশে ঘুষ খাওয়া হয়েছে, 30 বছর পরেও খাচ্ছে। একই মানুষ খাচ্ছে তা না, বিভিন্ন মানুষ খাচ্ছে। মানে চরিত্রগুলো আমাদের এখানে বর্তমান, আমি সেটাই বলতে চাচ্ছি আর কি। মানে এটা একটা পাপ। অবশ্যই পাপ। পাপ তো আসলে, পাপ জিনিসটা কি আমি যেটা মনে করি, যেমন হারাম হালালের কথা বলি আমরা। হারাম কোনটা? যেটা হচ্ছে আমার শরীরের জন্য আসলে খারাপ, যেটা আমার হার্ট ব্লক করবে, যেটা আমার লাংয়ে ক্ষতি করবে, ওটাই হচ্ছে হারাম। আর যেটা আমার শরীরের জন্য ভালো, সেটাই হালাল। পাপ পুণ্য তাই। পাপ পুণ্য বলতে আমি মনে করি আমার যে কর্মকাণ্ডের জন্য আপনি বা আমার আশেপাশের সে যেই হোক না কেন, সে যদি অপমানিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, মনোকষ্ট পায়, সেটাই পাপ। আর যদি আমার আচরণের কারণে তার ভালো লাগে, সেটা পুণ্য বলে মনে করি আমি।